আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে একটি ছোট্ট ব্লগ শেয়ার করতে। আসলে এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ। সো আমি একটু নার্ভাস। আশা করছি আপনারা সবাই খুব ভালোবাসা দিবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে। এটা হচ্ছে আমার মেয়ে রাফিয়া আরাফাত। ওর বয়স 5 বছর। সো রাফিয়ার বাবা, আমি আর রাফিয়া, এই হচ্ছে আমাদের ছোট্ট সংসার। সকালবেলা যারা চা প্রেমী আছে তাদের তো 1 কাপ চা না হলেই নয়, তা এভাবেই আমার সকালটা শুরু হয় 1 কাপ চা দিয়ে। অবশ্য রাফিয়া ওর বাবার সাথে অলরেডি স্কুলে চলে গেছে, আর আমি যাই হচ্ছে ওকে আনতে। আর স্কুলটা যেহেতু বাসার কাছেই, একদম ওয়াকিং ডিস্টেন্সে, সো আমার যাওয়া আসা নিয়ে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নেই। আর যেহেতু আপনাদের সাথে আমার প্রথম পরিচয়, সো আস্তে আস্তে সবই জানতে পারবেন। আমার বাসা, আমার হ্যাবিট, আমার ফ্যামিলি সব সম্পর্কে ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আপনাদের সবার সাথে শেয়ার করব। আর আপনারা সবাই আমাকে ভালোবাসা দিতে ভুলবেন না, দোয়া করতে ভুলবেন না। এখানে বাচ্চাদের ছুটির টাইম হয়ে গিয়েছে, সো মিসরা হচ্ছে ওদেরকে নিয়ে একটু আনন্দ করছে, একটু জাস্ট ওদেরকে ডিসিপ্লিন শেখাচ্ছে সবাই একসাথে হাঁটাচলা করার জন্য। তো এখানেও রাফিয়া আছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা বাচ্চাকে দেখে আপনারা মাশাল্লাহ বলতে ভুলবেন না। প্রত্যেকটা বাচ্চা যাতে সুস্থ থাকে, ওরা যাতে বড় হয়ে অনেক বড় কিছু হতে পারে, অনেক ভালো মানুষ হতে পারে, সবাই আপনারা বাচ্চাদেরকে মাশাল্লাহ বলে দেবেন। আর আমি থাকি হচ্ছে নারায়ণগঞ্জে, আর এটা নারায়ণগঞ্জেরই অন্যতম একটি স্কুল, কেজি স্কুল। এটা হচ্ছে অভিভাবক ছাউনি। আমরা যখন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে সবাই ওয়েট করি বাচ্চাদেরকে নেওয়ার জন্য, এখানেই ওয়েট করি। আর এখান থেকে একদম সরাসরি স্কুলটাকে দেখতে পাওয়া যায়। এই স্কুলটার 2টো ভবন আছে। যারা নারায়ণগঞ্জে থাকেন তারা অলরেডি চিনে গেছেন এটা কোন স্কুল। আজকে শরীরটা একটু খারাপ যাচ্ছিল, তাই ভাবছিলাম যে ঝটপট একটা ফাঁকিবাজি রান্না করে ফেলি। সো এটা হচ্ছে আমার ফাঁকিবাজি রান্না। আমি মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি করে থাকি। আমার একটা সাইড ভয়েস চলছে, কাইন্ডলি ইগনোর করবেন। মাঝে মাঝেই আপনারা যারা আমার ফ্রেন্ড হবেন এরকম সাইড ভয়েস শুনতে পাবেন। তো এখানে হচ্ছে আমি ফার্স্টে একটু বাটার দিয়ে দিয়েছিলাম। ছোট করে রেসিপিটা শেয়ার করি। বাটার আর নর্মাল যে সয়াবিন অয়েল, তার মধ্যে আমি আদা রসুনটা জাস্ট দিয়ে, আর এখানে ম্যারিনেট করে রেখেছিলাম গোলমরিচ, লবণ আর হচ্ছে একটু লেবুর রস দিয়ে চিকেনটাকে জাস্ট ভেজে নিচ্ছি। আর তার মধ্যে পেঁপে, আলু, গাজর আর পেঁয়াজ, এই 4টাকে আমি কিউব আকারে কেটে চিকেনের সাথেই ভেজে নিচ্ছি। এখানে আগুনটা একদম হাই ফ্লেমে দিয়ে দিবেন যাতে পানিটা বের না হয় চিকেনের গা থেকে, ও জাস্ট ভাজা ভাজা হবে। আর এখানে আমি আস্তে আস্তে ঢেকে দিচ্ছি, কারণ এখনই ওর পানিটা বের হওয়ার সময়। আর হাফ বয়েল হবে। এখন এর মধ্যে আমি একটু পানি ঝরানো টক দইটা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু চিনি। লবণটা আমি অলরেডি দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে, সো আমি এখানে আর দিচ্ছি না। আস্তে আস্তে ঢেকে আমি রান্নাটা করে নিব যাতে বয়েল হয়ে যায়। আর মটরশুঁটিটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে ওর সবুজ ভাবটা বজায় থাকবে, এই জন্য সবুজ যে কালারটা সেটা বজায় থাকবে। সো আমি একটু আমার সম্পর্কে বলে নিই। আমি নারায়ণগঞ্জে থাকি, জামতলাতে। আর এখানে চাকরি সূত্রে, আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে আমি গত 8 বছর ধরে আছি। আর 8 বছর আমি এখানে নেই, আমি অন্য জায়গাতে ছিলাম। আর এখানে রিসেন্টলি শিফট হয়েছি বাচ্চার স্কুলের কারণে। ওর স্কুলটা যেহেতু আমার ওয়াকিং ডিস্টেন্সে রাখতে হবে, সো আমরা এখানে শিফট হয়েছি। আর এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আমি চালটা দিয়ে দিয়েছি এর সাথে, আর এগুলোর সাথে আমি চালটা ভেজে নিব একসাথে। এরপর সুন্দর করে একটু ভাজা হলে আমি এখানে পানি দিয়ে দিব।
এটা অনেকটা চিকেন পিস পাসের মতো হবে, কিন্তু আমার ভার্সনে আমি আসলে একদম মূল যে প্রসেসটা সেটা ফলো করছি না, আমি জাস্ট নিজের মতো করে ফাঁকিবাজি করছি, যেহেতু শরীরটা খারাপ লাগছে আর একটা খাবার না হলেই নয়, ঘরে ছোট বাচ্চা আছে, এই জন্যই আর কি। যদিও এটা কয়েকটা দিন আগের ভিডিও, সো আমি খেয়েই রিভিউ দিচ্ছি। এটা মোটামুটি হয়েছে, একদম বলা যাবে না খুব আহামরি ভালো হয়েছে কিংবা অনেক টেস্ট হয়েছে। তবে আমার যেটা মনে হয়, যদি এখানে আমি একটা ছোট্ট চিকেন স্টকের কিউব যেটা পাওয়া যায় সেটা যদি ইউজ করতাম তাহলে হয়তো বা টেস্টটা বেটার আসতো এর মধ্যে। যদিও আমি লাস্টে ঘি ইউজ করেছি, খারাপ হয়নি, আবার একদম যে খুব ভালো হয়েছে আমি তাও বলবো না, মানে খাওয়া গেছে আর কি। তো ফাইনালি এটা হচ্ছে ডিশটার লুক। সো আমি আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।